ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAHS স্টাডি। অষ্টম শ্রেণীতে তোমরা যারা পড়ছো তোমাদের জন্য আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রার অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞানের 13 নম্বর স্কুল 13 নম্বর মডেলে জেনকিস স্কুল কোচবিহারের প্রশ্নপত্র MCQ SCQ বড় প্রশ্ন সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও সমস্তটাই করিয়ে দেবো অ্যান্সার সহ। তাই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকো। রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা 13 নম্বর স্কুল পরিবেশ বিজ্ঞানের এইটা দেখে নাও। প্রথম প্রশ্ন কি বলছে? তরলের চাপ ক্রিয়া করে এ প্রশ্নের আনসারটি হবে ডি, সব দিকে সমানভাবে। তার পরবর্তী 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে? স্পর্শতলের ক্ষেত্রফলের পরিমাণ বেশি হলে স্থির অবস্থায় ঘর্ষণ বলের সর্বোচ্চ মান, এটা হবে সি, একই থাকে। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে? পেরিস্কোপ দর্পণগুলি বাহুর সঙ্গে 45 ডিগ্রি কোণে নত থাকে। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে? লাল বর্ণের আলো কাচ ফলকের ওপর তির্যকভাবে যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে আপতিত হলো। দুটি ক্ষেত্রে প্রতিসরণ কোণ এর মানের জন্য প্রতিসরাঙ্ক হবে, এটা হবে সি, দেখাবে সঠিক অ্যান্সার। দুটি ক্ষেত্রে একই থাকবে। 5 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে? অক্সিজেনের শোষক হলো, এ প্রশ্ন আনসার হবে ক্রোমাস ক্লোরাইড। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন অ্যান্সারটি দেখে নাও কি হবে? অন্তর্ধৃতি হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেনের অপেক্ষা বেশি সক্রিয়, এ দেখাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে। তার সাথে সাথে 7 নম্বর দেখো কি বলেছে? সমযোজী হলেও জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে এমন একটি যৌগ হলো, এটা হবে HCl, বি এর দেখে সঠিক অ্যান্সার। 8 দাগের প্রশ্ন দেখো কি বলেছে? নিম্নোক্তগুলির মধ্যে কোনটি পরমাণু নিউক্লিয়াসে থাকে উপস্থিত? তো এই প্রশ্ন আনসার হবে বি দাগ, প্রোটন ও নিউট্রন। তারপর 9 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হীরের তাপ পরিবাহী ধাতুর চেয়ে বেশি, বি হওয়া হবে সঠিক অ্যান্সার। 10 দেখো কি বলেছে? পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, দিতে হবে সঠিক অ্যান্সার। এরপরে 2 নম্বর দাগের 1 দাগের প্রশ্নগুলো আমরা করব। এখানে দেখো প্রথমেই বলেছে প্লবতা কাকে বলে? আর্কিমিডিসের নীতিটি লেখো। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। এটি তোমরা তোমাদের টেক্সট বইয়ের 15 নম্বর পেজ বের করবে। এই দেখো প্লবতা কাকে বলে, এখান থেকে এই অবধি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। পাশাপাশি এর সাথে একটা প্রশ্ন ছিল আর্কিমিডিসের নীতিটি লেখো। তো তোমরা তার পেছন পেজে 16 নম্বর পেজের এখান থেকে লেখা শুরু করবে, তাহলে তোমাদের প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। এই দেখো আর্কিমিডিসের এখান থেকে শুরু করে এই অবধি লিখে দেবে। ঠিক আছে, তাহলে কিন্তু প্রশ্নের আনসারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। 16 নম্বর পেজ। পরবর্তী প্রশ্নে দেখো এর অথবার সাথে রয়েছে প্রমাণ অবস্থায় বায়ুর চাপ নির্ণয় করো। এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও কি হবে। তো এটি তোমরা তোমাদের রায়ো মার্টিন সহায়িকা বইয়ের 22 নম্বর পেজে পেয়ে যাবে। তোমরা এখান থেকে লেখা শুরু করবে। ঠিক আছে, এখান থেকে তোমরা লেখা শুরু করবে। দেখো প্রমাণ বায়ুমণ্ডলের চাপ, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে তুমি তোমাদের প্রশ্নের আনসারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। রায়ো মার্টিনের এটা হচ্ছে 22 নম্বর পেজ। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নটা কি বলেছে? 2 নম্বর প্রশ্ন, সৎবিম্ব ও অসৎ বিম্বের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো এটি তোমরা দেখে নাও। 117 নম্বর পেজ সহায়িকা রায়ো মার্টিনে তোমরা দেখে নাও সৎবিম্ব অসৎ বিম্বের মধ্যে পার্থক্য। এখান থেকে এফডি লিখবে, মেন পয়েন্টটুকু 3টে লিখে দেবে। দেখো এখানে রয়েছে উদাহরণ স্টার্ট পদার্থ অবস্থান, লিখতে তাহলে হয়ে যাবে। তার পরবর্তী প্রশ্ন দেখো অথবা দাগে 2 আলোর প্রতিসরণের দুটি সূত্র লেখো। তো এই প্রশ্ন আসতে তোমরা দেখে নাও। তো এটি তোমরা তোমাদের সহায়িকা বইয়ের 108 নম্বর পেজে পেয়ে যাবে। দেখো এই দুটি লিখে দেবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলেছে? এখানে 3 নম্বর দাগের হাইড্রোজেন এর বিজারণ ধর্মের উদাহরণ সমীকরণ সহ লেখো। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও কি হবে। তো এটি তোমরা এই প্রশ্নের আনসারটি লিখবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে এফ ডি লিখবে আর এই সমীকরণটা লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, রায়ো মার্টিন সহায়িকা 219 নম্বর পেজে পেয়ে যাবে অ্যান্সারটি। ঠিক আছে, তোমরা লিখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে? 4 নম্বর দাগের ওড়িশাতে রাদারফোর্ডের পরমাণু মডেল সংক্রান্ত সিদ্ধান্তগুলি লেখো। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। রাদারফোর্ডের পরমাণু এখানে তোমরা লিখবে। ঠিক আছে, এখান থেকে মেন পয়েন্টটুকু লিখে দেবে, তাহলে প্রশ্ন আনসারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। অনুরূপ প্রশ্ন দেখে নাও। তার পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে? পরে অথবা দাগের 4 অথবা রাসায়নিক বন্ধন কাকে বলে? আয়নীয় বন্ধন দেখতে পাওয়া যায় এমন একটি যৌগের উদাহরণ দাও। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখো রাসায়নিক বন্ধন কাকে বলে লিখবে, এখান থেকে এফ ডি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে? বহুরূপতা কাকে বলে উদাহরণ দাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। এটি তোমরা তোমাদের সহায়িকা বইয়ের বহুরূপতা 286 নম্বর পেজে 8 নম্বর প্রশ্ন পেয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ বহুরূপতা কাকে বলে, তোমরা এই প্রশ্নের আনসারটি তোমরা এখান থেকে করে নেবে। বহুরূপতা দেখতে পাচ্ছ এখানে কাকে বলে, উদাহরণ এখানে রয়েছে, রূপভেদ রয়েছে, উদাহরণ রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে করে নেবে। ঠিক আছে, তাহলে তোমার প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন আমরা 3 দাগে চলে আসছি। 3 1 দাগাতে দেখো কি বলেছে? 11 সিসি জল জমে 12 সেলসিয়াস হয়। তো তোমরা এই প্রশ্নের আনসারটি পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও।
তো দেখো এই প্রশ্নের আনসারটি এখন আপাতত খুঁজে পাইলাম না, তোমাদের পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। তোমাদের পরবর্তী ভিডিওতে আমি দিয়ে তোমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিও তোমরা দেখে আসবে, ঠিক আছে? পরবর্তীকালে আপলোড দিয়ে দেবো। তো 2 নম্বর দেখো কি বলেছে, বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝায়? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? সংকট কোণের সংজ্ঞা দাও। একসঙ্গে 3টে প্রশ্ন রয়েছে কিন্তু। প্রথমে যেটা ছিল বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝায়, এই প্রশ্নের আনসারটি দেখে নাও। এখান থেকে লিখবে তোমরা, এখান থেকে এই অবধি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটা কমপ্লিট, ঠিক আছে? তারই সাথে প্রশ্ন ছিল কি, যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? তো এটি তোমরা দেখে নাও। এইভাবে তোমরা দেখতে পাচ্ছ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তারই সাথে ছিল একটা কি প্রশ্ন, সংকট কোণ কাকে বলে? এই দেখো দেখতে পাচ্ছ সংকট কোণ, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে সংকট কোণটা হয়ে যাবে। একসঙ্গে 3টে প্রশ্ন তোমাদের দেখিয়ে দিলাম। চলো পরবর্তী প্রশ্নটা দেখে না। পরবর্তী প্রশ্নটা বলেছে 3 নম্বর প্রশ্নটা বলেছে কি, জিঙ্ক ধাতুকে পৃথকভাবে অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া করা হলো, উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ সম্বন্ধে কি ধারণা হলো? বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। তো প্রশ্ন তোমরা দেখে নাও। তো এটি তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে, টেক্সট বইয়ের 117 নম্বর পেজে পেয়ে যাবে, ঠিক আছে? তার সাথে সাথে তোমরা সহায়িকা বইয়েও কিন্তু এটি পেয়ে যাবে, সহায়িকা বইয়ে। এটাকে উৎপন্ন রসের সমীকরণ এখানে কিন্তু লেখা রয়েছে, সমস্তটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা অথবা দাগের অরিসাতে রয়েছে, আম্লিক অক্সাইড ক্ষারীয় অক্সাইড উপধর্মী অক্সাইড বলতে কি বোঝো? একটা কাকে কাকে বলে? ক্ষারীয় অক্সাইড উপধর্মী অক্সাইড। 3টের সংখ্যা লিখতে হবে উদাহরণ সহকারে, তাহলে প্রশ্ন আনসারটি কমপ্লিট হবে। আম্লিক বৃষ্টি অম্লিক অক্সাইড আর ক্ষারীয় অক্সাইড আর উপধর্মী অক্সাইড বলতে কি বোঝো? দেখে নাও তোমার প্রশ্ন আনসারটি। প্রথম প্রশ্ন আনসারটি দেখে নাও, আম্লিক অক্সাইড, এটাকে দেখতে পাচ্ছ তোমরা, অ্যামলিক অক্সাইড কাকে বলে লেখা আছে, উদাহরণও লেখা আছে। তারপরে যেটা ছিল সেটা হইল ক্ষারীয় অক্সাইড। ক্ষারীয় অক্সাইড দিয়ে তোমরা দেখে নাও, এই দেখো ক্ষারীয় অক্সাইড, ঠিক আছে, উদাহরণ সহকারে আছে। তারপরে যেটা ছিল সেটা হলো উপধর্মী অক্সাইড, তো এটি তোমরা লিখবে উদাহরণ সহকারে, এই দেখো উপধর্মী অক্সাইড, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা দেখো 4-এর দাগেটা কি বলেছে, ডালটনের পরমাণুবাদের স্বীকার্যগুলো উল্লেখ করো। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। এবার এই প্রশ্ন আনসার দেখে নাও, রায়ো মার্টিন 170 নম্বর পেজের ডালটনের পরমাণুবাদ স্বীকার্য, এখান থেকে তোমরা এফডি লিখবে, তাহলে কিন্তু প্রশ্ন আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 5-এর দাগেরটা, কার্বন ডাইঅক্সাইড ও অ্যামোনিয়া থেকে কীভাবে ইউরিয়া উৎপন্ন করা হয় শর্ত সহ লেখো। আর একটা দিচ্ছে কার্বন চক্র কাকে বলে। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। এই প্রথম প্রশ্ন আনসারটি দেখে নাও, কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া থেকে কীভাবে ইউরিয়া উৎপন্ন হয়, এই প্রশ্ন আনসারটি তোমরা লিখবে এখান থেকে, হ্যাঁ, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তারই সাথে যে প্রশ্নটা ছিল, আর কি প্রশ্ন ছিল এখানে তোমাদের, কার্বন চক্র কাকে বলে, এটাও দেখে নাও তোমরা। 285 দিনের প্রশ্ন, কার্বন চক্র কাকে বলে, কার্বন চক্র গুরুত্ব লেখা রয়েছে, গুরুত্বটাই কাকে বলে, এটা লেখা দেখো না, এই দেখো এখানে রয়েছে কার্বন চক্র, এই দেখো কার্বন চক্র বলে, এটা লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো লিখেছে অথবা দাগের কি ঘতে রাসায়নিক সমীকরণ সহ লেখো। একটা প্রশ্ন রয়েছে, দুটো প্রশ্ন রয়েছে, 3টে প্রশ্ন রয়েছে। একটা আছে জ্বলন্ত পটাশিয়াম টুকরো কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাসি জারে প্রবেশ করানো হলো, আর কিছু ম্যাগনেসিয়াম কার্বনেট এক টুকরো লঘু, এটা তোমার 3টে প্রশ্নে দেখে নাও তোমরা। এটাকে প্রশ্ন আছে দেখে নাও, জ্বলন্ত পটাশিয়াম টুকরো কার্বন ডাইঅক্সাইড গ্যাসে জারে প্রবেশ করানো হলো। তো এই প্রশ্ন আনসারটি তোমরা এখান থেকে এ অবধি লিখবে, তাহলে কিন্তু তোমার প্রশ্ন আনসারটি কমপ্লিট হয়ে যাবে। পাশাপাশি আরেকটি ছিল, সের প্রশ্নটা দেখে নাও, এটি করে দেবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন আনসারটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তারপর চলো আমরা এবার চলে আসবো লাইফ সায়েন্সে, মানে জীবন বিজ্ঞানে চলে আসবো। জীবন বিজ্ঞানে দেখে নাও 1 নম্বর প্রশ্নটা কি বলেছে। 1 নম্বর প্রশ্নটা বলেছে গলগি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে, তা হলো অপশন নাম্বার এ এন্ডোপ্লাজমিক জালিকা। তারপর 2 নম্বর প্রশ্ন দেখো ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় তা হলো অপশন নাম্বার ডি যক্ষা হবে সঠিক অ্যান্সার। তারপরে 4 নম্বর দেখো, 3 নম্বরতে দেখো কি বলেছে, ইনসুলিন খরিত হয় যে গ্রন্থি থেকে, তা হলো এ অগ্নাশয় হবে সঠিক অ্যান্সার। 4 দেখো কি বলেছে, নালী পদের সাহায্যে গমন করে, অপশন নাম্বার সি তারা মাছ হবে। 5 দেখো কি বলেছে, কারকিউমিন পাওয়া যায় যে মশলায়, তা হলো বি হলুদ হবে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো কি দিয়েছে, নিচের বিবৃতিগুলি সত্য না বা মিথ্যা লেখো। প্রথমটা দেখো কি বলেছে, মাইটোকন্ড্রিয়ায় বহিঃপদা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে, তো এটি হবে মিথ্যা বা ভুল, ঠিক আছে? তারপর 2 নম্বর দেখো কি বলেছে, থার্মোফিলিক ব্যাকটেরিয়া 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কাছাকাছি তাপমাত্রায় বংশবৃদ্ধি করে, এটা হবে সত্য বা সঠিক, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, মেয়েদের শরীরে থাকা জনন গ্রন্থিটির নাম হলো শুক্রাশয়, এটি হবে ভুল বা মিথ্যা হবে, ঠিক আছে? তারপর দেখো 4তে কি বলেছে, ক্লেপ হলো বড় সামুদ্রিক শ্যাওলা, এটা হবে সত্য।
তারপরে দেখো কি বলেছে, পাঁচেরটা আমলকিতে প্রচুর ভিটামিন সি থাকে, এটা হলো সত্য। আশা করি বুঝতে পেরেছি, আমরা সত্য মিথ্যা করে ফেললাম। এরপরে যেটা তোমাদের সাথে সেটা হলো শূন্যস্থান পূরণ। ঠিক আছে, শূন্যস্থান পূরণগুলো দেখে নাও। বলেছে সুন্দরী হলো ড্যাশ ধরনের উদ্ভিদ, এটি লিখবে তোমরা ম্যানগ্রোভ, ময়জফল আকার ম্যান গৈরফল আকার ম্যানগ্রোভ। তারপর দেখো কি বলেছে, দুইটা তারা মাছের বাহুর সংখ্যা, অ্যান্সার হবে 5টি। তারপর দেখো তিনেরটা বলেছে প্রাণীকোষ বিভাজনে অংশ নেয়, এতে হবে সেন্ট্রোজোম নামক অঙ্গাণু। ঠিক আছে, 4 নম্বরে দেখো কি বলেছে, ড্যাশ ব্যাকটেরিয়া বর্জ্য থেকে মিথেন উৎপন্ন হয়, এটা হবে মিথানোজেনিক হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, মহিষী মেঘা থাকা তাদের নায়িকা বোঝা দেখা মিথাজেনিক। পাঁচটা দেখো কি বলেছে, ড্যাশ হরমোনের অভাবে বামনত্ব হয়, তো এটা হবে সোমাট্রপিক। ঠিক আছে অ্যান্সার। এরপর দেখো 4-এর একের দিকে আমরা চলে আসছি, বলেছে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কেন, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের অ্যান্সারটি লাইসোজোমকে আত্মঘাতী বলা হয়, তো কারণটা দেখো এখান থেকে তোমাদের এখানে অবধি লিখবে, তাহলে প্রশ্নের অ্যান্সারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো এবার পরবর্তী প্রশ্নটা আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরবর্তী প্রশ্ন বলেছে 2 নম্বর দাগের ভাইরাসকে আকর্ষীয় বলা কেন, আকর্ষীয় বলে কেন প্রশ্ন অ্যান্সারটি তোমরা দেখে নাও। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও, এটি তোমরা রায়মাত্র সহায়িকা বই 423 নম্বর পেজে পেয়ে যাবে, এখান থেকে এফডি লিখবে। ঠিক আছে, তাহলে প্রশ্নের অ্যান্সারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নটা কি বলেছে 3 নম্বরটা মুন ফেস কি, এটি তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে, টেক্সট বইয়ের 225 নম্বর পেজে পেয়ে যাবে। ঠিক আছে, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি টেক্সট বইয়ের। তো মুন ফেস দেখতে পাচ্ছি প্রশ্নের অ্যান্সারটি। ঠিক আছে, এখান থেকে অবধি লিখবে, তাহলে তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্নটা দেখে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্ল্যাঙ্কটন কি, তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। এটা 4 দিকের প্রশ্ন। তোমরা শুধু কাকে বলে তা লিখবে, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে প্রশ্নের অ্যান্সারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এটি তোমরা 527 নম্বর পেজে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 5 নম্বরটা ভেষজ উদ্ভিদ বলতে কি বোঝো, উদাহরণ দাও। তো ভেষজ উদ্ভিদ কাকে বলে তোমরা দেখে নাও। সেই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, ভেষজ উদ্ভিদ বলা হয়, উদাহরণ লিখে দেবে, ভেষজ উদ্ভিদ বা ঔষধি গাছ বলা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন বলেছে 5-এর দাগের 1-এর প্রশ্ন, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখো। তো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য তাকে দেখে নাও তোমরা সহায়িকা বই রায় মার্টিনের 486 নম্বর পেজে 9 নম্বর প্রশ্ন এটি। ঠিক আছে, দেখে নাও। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখতে পাচ্ছ উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য, এখান থেকে অনেকগুলি পয়েন্ট রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে। চলো পরবর্তী প্রশ্নটা কী ছিল দেখে নাও। পরবর্তী প্রশ্ন ছিল কোষের মস্তিষ্ক কাকে বলে, তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কোষের মস্তিষ্ক কাকে বলা হয়, এখান থেকে এফবি লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তার সাথে মিথিলার একটি প্রশ্ন ছিল, এই প্রশ্নের অ্যান্সারটি কিন্তু পরবর্তী সালে তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, 2 নম্বরে দেখো কী বলেছে মিশ্রগ্রন্থি কাকে বলে, তো মিশ্রগ্রন্থি কাকে বলে এটা তোমরা দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ মিশ্রগ্রন্থি কাকে বলে, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটি তোমাদের কমপ্লিট যাবে। কিন্তু সহায়িকা বইয়ের 492 নম্বর পেজ। ঠিক আছে, তার সাথে আরেকটি প্রশ্ন ছিল এখানে থাইরক্সিনের 2টি কাজ লেখো। তো থাইরক্সিনের 2টি কাজ এটি তোমরা তোমাদের সহায়িকা বইয়ে 486 নম্বরে 9 নম্বর পেয়ে যাবে। থাইরক্সিনের 2টি কাজ তোমরা এখান থেকে লিখবে। ঠিক আছে, তোমরা এখান থেকে লেখা শুরু করবে, দেখতে পাচ্ছ পয়েন্ট লেখা রয়েছে থাইরক্সিন হরমোন, অনেকগুলি কিন্তু কাজ লেখা রয়েছে, তোমরা তোমার সুবিধা অনুযায়ী লিখবে। তার পরবর্তী এরই সাথে একটি প্রশ্ন ছিল বয়ঃসন্ধি দশার 2টি আচরণগত সমস্যা উল্লেখ করেছে, তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে, খুব সুন্দর করে লেখা রয়েছে, টেক্সট বইয়ে তোমাদের বের করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এখানে পেয়ে যাবে কোশ্চেন অ্যান্সারটি। তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা লেখা শুরু করবে। ঠিক আছে, সব লিখবে, তাহলে কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে। অনেকগুলো সমস্যার কথা এখানে বলা রয়েছে। তাহলে আমাদের এটা কমপ্লিট হলে এবার দেখো 3 দাগের প্রশ্ন বলেছে কোন সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করা হয়েছে, হবে 2011 সাল। আর একটি পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ কী হবে, শাল হবে, সেগুন হবে। আর তার সাথে একটা প্রশ্ন ছিল ক্যানোপি কি, তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তারপর দেখো প্রশ্নটা ক্যানোপি কি, এখান থেকে তোমরা এফডি লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা বলেছে ম্যানগ্রোভ বনের 2টি বর্তমান সংকটের নাম লেখো, তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে এটি। তো বর্তমানে ম্যানগ্রোভ বনে 2টি সংকটের নাম লেখো, তো তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, 233 নম্বর পেজ, এখানে জোয়ার ভাতার ব্যাপারগুলো লিখবে, তাহলে কিন্তু প্রশ্নের আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এতে একটু পড়বে, তাহলে তোমরা বুঝতে পারবে। পাশাপাশি এখানে দেখা একটি প্রশ্ন ছিল বয়ঃসন্ধির দশার 2টি আচরণগত সমস্যা, ওইটা আমরা জীবন কুশলতা তোমাদের ভুল করে দেখিয়ে দিয়েছি, তোমরা এটি কিন্তু লিখবে না। তোমরা এখানে তোমাদের পেজ নাম্বার 230 নম্বর পেজে এটা একটু পড়বে, পড়ে লিখে দেবে মেন পয়েন্টটুকু, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে।
আশা করি বুঝতে পেরেছো। তো বন্ধুরা, তোমাদের ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে।